এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেব চিকেন বল। কিভাবে বানিয়ে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখলে যে ওটা বিস্কুটের গুঁড়ো, যেগুলো টোস্ট বিস্কুট হয় সেই বিস্কুটগুলো নিয়ে এসে ওগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে এইভাবে রেখেছি। তারপর এই যে চিকেনগুলোকে ছোট ছোট পিস করে এইভাবে মিক্সিতে করে তার কিমা বানিয়ে নিয়েছি, যাতে বলগুলো তৈরি করতে সুবিধা হয়। তারপরে পুরো মাংসটা এভাবে পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে একটা পাত্রে নিয়ে নেওয়ার পর কিছুটা আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। তারপর 1 চামচ মতো সয়া সস এর মধ্যে অ্যাড করলাম। সয়া সসটা দিলে কালারটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও ভালো হবে। 1 চামচ আর তার থেকে একটু বেশি 2 চামচ মতো নিলাম সয়া সস। আর এর মধ্যে নিয়েছিলাম কিছুটা জিরে গুঁড়ো, যেটা ভিডিও করা হয়নি। আর সামান্য পরিমাণ একটু লবণ দিলাম। লবণটা দিলে টেস্টটা বেশ ভালো আসবে। জিরে গুঁড়োর ভিডিওটা দেওয়া হয়নি। তারপর এই সবগুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। মোটামুটি 5-7 মিনিট ধরে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবে। আমি চামচ দিয়ে দেখাচ্ছি তাই। পরে এটাকে ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, যাতে সবগুলো একসঙ্গে মাংসের মধ্যে মিশে যায়, নাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। এইভাবে করে নেওয়ার পর কিছুক্ষণ 5-10 মিনিট মতো এটাকে রেখে দিতে হবে। ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটাকে নিয়ে চলে এসেছি। এবার যে ওই বিস্কুটের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো। সেটাকে খুব ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব। অন্যান্য ক্ষেত্রে কি করতে হয়, বলগুলো তৈরি করার পর তার ওপর দিয়ে ওটাকে কভার করতে হয়, কিন্তু এটাতে সেটা করতে হবে না। এটাতে তোমাদেরকে পুরোটাই সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। দেখো কি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম এমনভাবে মাখাতে হবে যাতে কিছু বোঝা না যায় যে এর মধ্যে কী কী দেওয়া আছে। এটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নেওয়ার পর একটা থালা নিলাম। তার আগে বলি, তার আগে তোমার এই যে 2টো মতো আমি ডিম নিয়েছি। এখানে 2টো মতো ডিমকে ভালো করে গুলে রেখেছি, ঘুটে রেখেছি ভালো করে। আর এই একটা থালা নিলাম। থালার মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দেব, কারণ যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা এর ওপরেই যে বলগুলো হবে সেই বলগুলোই আমরা তৈরি করব। কিন্তু এগুলো আমি গোল গোল করব না, একটু চারকোনা চারকোনা টাইপের বলগুলো করব। যেমন চিকেন নাগেটস হয় না, যেরকম টাইপের সেরকম, কিন্তু অত বড় বড় হবে না, এটা একটু ছোট ছোট হবে। এই কর্নফ্লাওয়ার একটু নিয়ে রাখলাম, যেটা বাড়তি ছিল কৌটোর মধ্যে রেখেছিলাম, সেটাকে বাটির মধ্যে একটু নিয়ে নিলাম। আর এই থালার মধ্যে এবার একটু তেল নিয়ে নেব, যাতে ওই যে কিমাটা বানিয়েছিলাম সেই কিমাটা যাতে থালার মধ্যে না লেগে যায়। ওর জন্যে একটু তেল মাখিয়ে নেব থালাটার মধ্যে। একটু ভালো করে তেল মাখিয়ে নিলাম। থালার মধ্যে সাদা তেল ব্যবহার করবে, অবশ্যই সাদা তেল ব্যবহার করবে, কিন্তু তাহলে টেস্টটা বেশি ভালো হবে। সাদা তেলটা মাখিয়ে নেওয়ার পর যেটা আমি বানিয়েছিলাম এই যে পুরোটাই নিয়ে নিলাম। পুরোটাই এই থালার মধ্যে ভালো করে আগে শেপ করে নিই। চারকোনা চারকোনা করে কাটবো, তো চারিদিক দিয়ে কেটে তারপরে আমি এটাকে চারকোনা চারকোনা হিসাবে করব। প্রথমে ভালো করে থালার মধ্যে আমি সাঁটে নিলাম পুরোটাকেই। একবারই করব, আলাদা আলাদা করে করে লাভ নেই, একবারই করা হয়ে যাবে। এই যে তারপরে এইভাবে চারিদিকটাকে কেটে নিচ্ছি। তারপর আর একবার যেটা বাঁচলো সেটা দিয়ে করব। এই সাইডগুলোকে তুলে নেব, দিয়ে যে চারকোনা শেপটা হলো এবার সেটাকে ছোট 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 পিস করে নেব। তোমরা দেখো কিভাবে করছি, তোমরাও কিন্তু এইভাবেই করবে, তাহলে টেস্টটা বেশি ভালো হয়। গোলগুলো কিছু করেছিলাম আর কিছু চারকোনা করেছি। এভাবে এবার মাঝখান থেকে ছোট 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 পিস করে নিচ্ছি। এই ছোট ছোট পিসকে আবার আর এক সাইড দিয়ে ছোট ছোট পিস করব। এই সাইড দিয়ে করলাম, এবার এই সাইড দিয়ে করব। এইভাবে পুরো যে এটা বানিয়েছিলাম আমি সেটাকে এভাবে কেটে নিলাম। এবার একটা একটা করে প্রথমে ডিমের মধ্যে দেব। ডিমটাকে একটু ভালো করে ওর মধ্যে লেগে যাক, তারপরে এই কর্নফ্লাওয়ারটার মধ্যে দেবো। কর্নফ্লাওয়ারটা না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, বিস্কুটের মধ্যে দেবো। এভাবে একটা 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 করে নিয়ে বিস্কুটের মধ্যে দিয়ে তেলের মধ্যে ভাজবো। আর যেটা আমি তৈরি করলাম কিমাটা, এটা কিন্তু তোমরা গোল 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 করে কোনো কৌটো কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলে যখন মনে হবে এভাবে করে রেখে দিতে পারো, যখন ইচ্ছা হবে বের করে নিয়ে ভেজে খেতে পারবে। আমরা কিন্তু করে রেখে দিয়েছিলাম, দিয়ে যখন মনে হতো কিছু